একবার আবহাওয়ার খবরে নজর রাখা যাক, কারণ জানুয়ারিতেও শীত অধরা। জাঁকিয়ে শীত কিছুতেই পড়ছে না, কারণ ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে জাঁকিয়ে শীত কোনোভাবেই পড়ছে না। এখন যে শীত শীত ভাব আছে তাও উদাও হয়ে যেতে পারে সপ্তাহান্তে, কারণ সপ্তাহান্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। আগামী 7 দিন, আজ থেকে শুরু করে আগামী 7 দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ন্যূনতম তাপমাত্রা আগামী 7 দিনে কমার সম্ভাবনা নেই। আর শীতের তীব্রতাটা কমে গেছে। জাঁকিয়ে শীত যেটা ছোটবেলাতে আমরা দেখেছি, দ্যাট শীত ইউ জাস্ট ফরগেট। জাঁকিয়ে গরম আপনি আশা করতে পারেন গ্রীষ্মের দিনে, কিন্তু জাঁকিয়ে শীত ডোন্ট এক্সপেক্ট অ্যাট অল। অসুস্থ শ্রী রামকৃষ্ণকে নিয়ে যাওয়া হয়েছিল কাশীপুর উদ্যানবাটিতে, আর সেখানেই কল্পতরু হয়েছিলেন তিনি। 1 জানুয়ারি ছিল দিনটা। তো 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে মহা সমারোহে আজও পালন হয় কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটি, কোথাও যেন কাশীপুর উদ্যানবাটিতে এসে মনে হচ্ছে মন শান্ত করা এক জায়গা। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তরা, তাদের কাছে আজকের এই দিন বিশেষ তাৎপর্যপূর্ণ। (1886 সাল 1 জানুয়ারি) আজকের এই বিশেষ জায়গায়, অর্থাৎ কাশীপুর উদ্যানবাটি, সেখানেই যে বিশেষ বাড়ি, সেই বাড়ির দোতলা ঘরে ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। জীবনের শেষ কয়েকটা দিন অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল। তিনি এখানেই ছিলেন, কিন্তু আজকের এই দিনে তিনি কিছুটা সুস্থ বোধ করছিলেন। বিকেল 3টের পর তিনি দোতলা থেকে হেঁটে হেঁটে নিচে নামেন। নেমে একটু এগিয়ে আসেন কিছুটা অদূরেই একটি আম গাছ, এবং সেই আম গাছের সামনে গিয়ে দেখেন গৃহী শিষ্যরা রয়েছেন, এবং গৃহী শিষ্যদের মধ্যে অন্যতম গিরিশচন্দ্র ঘোষ। এবং গিরিশচন্দ্র ঘোষকে দেখে শ্রী শ্রী ঠাকুর বলেন, প্রথমেই জিজ্ঞাসা করেন, তুমি যে আমাকে নিয়ে এত কিছু বলো, তুমি কি ভেবেছিলে, কি দেখেছিলে আমার মধ্যে? তখন গিরিশচন্দ্র ঘোষ নতজানু হয়ে তার সামনে বলেছিলেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, আমি কোথা থেকে কি বলবো? আর এই শোনার পরই সমাধিস্থ হন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর, এবং তিনি বলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তারপর থেকেই আজকের এই বিশেষ দিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তরা মনে করেন তিনি কল্পতরু হয়েছিলেন, এবং কল্পতরু উৎসব হিসেবেই কিন্তু পালন করা হয় আজকের এই বিশেষ দিনকে। আজকের এই দিনটিকে আমরা কল্পতরু দিবস হিসেবে বলে থাকি। যেখানটা এখন বর্তমানে মন্দির, যেই কক্ষে ঠাকুরের নিত্য পুজো সেবা হয়, সেই ঘরটিতে ঠাকুর তার স্থূল শরীরে 8 মাস কাল এখানে ছিলেন ঠাকুর। আজও ভক্তরা এখানটায় 1 জানুয়ারিতে ঠাকুরের কাছে ছুটে আসে সেই চৈতন্য, সেই পরম শান্তি, পরম আনন্দের অধিকারী হওয়ার জন্য, লাভ করার জন্য। তিনি সবার সামনে একসঙ্গে বললেন যে আমি সেই অবতার, যুগে যুগে আমি এসেছি। যেমন নরেন্দ্রনাথকে বলেছিলেন শেষ অবস্থায় যে রাম সেই কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে শ্রীরামকৃষ্ণ। সেই তিনি এসে নিজে আত্মপরিচয় দিলেন এবং অভয় দান করলেন জগৎবাসীকে, যে এসো তোমরা আমার শরণ নাও বা ধর্মের শরণ নাও। কিন্তু কল্পতরু বললেই যেন অনেকের মনের মধ্যে ভাবে যে যত কামনা আছে বোধহয় শ্রীরামকৃষ্ণ পূরণ করবেন। বাস্তবে এই দিন হলো সকল কামনা থেকে আমাদেরকে নিজেকে সরিয়ে নেওয়ার দিন। ঠাকুরের টানে তো প্রতি বছর আসেন, কেমন লাগে এই যে আবহটা, এই যে পরিবেশ? এই পরিবেশ এত সুন্দর, মানে বলে শেষ করা যায় না। ঠাকুর মাকে দর্শন করার জন্য আমরা কোন ভোর থেকে উঠে এখানে আসি। খুব সুন্দর লাগছে এখানের পরিবেশটা, আমাদের মুগ্ধ হয়ে যায় এখানে এসে ভোরবেলায়। সব মিলিয়ে কাশীপুর উদ্যানবাটি তীর্থক্ষেত্র, এবং এখানে এক অন্য রকম আবহ যা সত্যি মনকে মুগ্ধ করে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা শিকদার, নিউজ 18 বাংলা। তবে সুন্দরবনে যারা বেড়াতে গিয়েছিলেন তারা বছরের প্রথম দিনই বাঘ দেখবেন এতটা আশা বোধহয় করেননি। বছরের প্রথম দিনই সাঁতার কাটছে বাঘ, এ দেখার সৌভাগ্য হলো যারা পর্যটকরা গিয়েছিলেন সুন্দরবনের বুড়ির ডাবির খালে। মুহূর্তে ক্যামেরা বন্দি।
বসে যাও, চালাতে পারছে না।